আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাইতেছি নোয়াখালী কাশেম বাজারে। আসলে আমাদের কোয়েল পাখির অর্ডার ছিল ১,০৫০ পিস। ওইখানে আমরা সরাসরি তাদের খামারে চলে যাইতেছি। আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে, আমরা কিছু কোয়েল পাখি নিয়ে আসছি। ওইগুলা পালন করে যদি আমরা ভালো ফলাফল পাই, তাহলে আমরা কোয়েল পাখির প্রজেক্টটাকে আরো বড় করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই খামারে চলে আসছি নোয়াখালীতে এখান থেকে কোয়েল পাখি নিয়ে যাওয়ার জন্য। তো আমি ১ম হচ্ছে যে আপনার জীবাণুনাশক দিয়ে হাইজেন মুক্ত স্প্রে করে নিতেছি সবাই মিলে। তারপরে আমরা সরাসরি খামারে ঢুকে আমাদের যে পাখিগুলা অর্ডার ছিল, আমরা ওইগুলা এখান থেকে কালেক্ট করবো ইনশাআল্লাহ। তো উনারা আগে পুরুষ পাখি এবং মহিলা পাখি আলাদা করে রেখেছে। যদিওবা উনারা আমাদেরকে বলেছে শতে ৫% পুরুষ পাখি পড়বে। তো আমরা সহ এবং কি উনাদের যে লোক ছিল উনারা সহ সবাই মিলে পাখিগুলা ক্যারেট বন্দি করার চেষ্টা করতেছি। অর্থাৎ সবাই মিলে একজন একজনকে হেল্প করে করতেছি। আর পাখিগুলো আমি ধরে দেখছিলাম যে এগুলার ওয়েট কিরকম হবে। তো আমার জানা মতে এগুলার ওয়েট সর্বোচ্চ ৭৫ থেকে ৮০ গ্রাম হবে। তো একটা পাখি সাধারণত ডিম থেকে ফুটে বাইর হওয়ার পর এই ৪৫ দিন বয়স থেকে ৬০ দিন বয়স পর্যন্ত ফুল প্রোডাকশনের ডিমে আসে। তো এগুলা আর ওজন হচ্ছে যে আপনার এই ১৩০ গ্রাম থেকে ১৪০ গ্রাম হয়ে থাকে যখন ডিম পাড়ার সময় হয়। তো আমরা এখান থেকে পাখিগুলো ক্যারেটবন্দি করতেছি। তো হচ্ছে জুড়িতে আমরা একেকটা জুড়িতে ২৫ টা করে নিতেছি, যেহেতু অনেক দূরের পথ। তো আমরা ২৫ টার বেশি নিতেছি না। কারণ কি হচ্ছে যে যদি পাখি বেশি হয় তাহলে হচ্ছে যে যেহেতু আমরা সিএনজিতে করে যাবো, বাতাস এবং কি হচ্ছে অক্সিজেনের ঘাটতি পড়তে পারে। তো এই কারণে আমরা ২৫ টা পাখির চেয়ে বেশি এই ক্যারেটগুলোতে আমরা নিতেছি না। আলহামদুলিল্লাহ তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পাখি ছিল। তো আমরা দেখে শুনে সুন্দর মতে আমরা অর্থাৎ আমরা ৩ জন গিয়েছিলাম। আমি এবং হচ্ছে ছোট ভাই নাঈম আর হচ্ছে যে সিএনজি চালক আমার চাচাতো ভাই ওসমান। তো আমরা গেলাম হচ্ছে যে আপনার ৩ জন। তো আমরা সহ তারা সহ এবং কি সবাই মিলে পাখিগুলো সুস্থ পাখিগুলো আমরা ক্যারেটবন্দি করলাম। এই হচ্ছে বিষয়। আর আমি উনার সাথে বিভিন্ন আলাপ আলোচনা করলাম, অর্থাৎ এগুলো নেওয়ার পরে ওষুধ বা কী খাওয়াতে হবে, কী না খাওয়াতে হবে সবকিছু, অর্থাৎ পাখিগুলো নেওয়ার পর থেকে ডিম পাড়া পর্যন্ত কীভাবে যত্ন নেওয়া দরকার ওইগুলো জানার পরে দেন উনার সাথে যে কত বিল আসছে, অর্থাৎ আমি এখানে ১,০৫০টি পিস পাখি নিয়েছি। তো ওই পাখিগুলোর হিসাব করে উনাকে টাকাগুলো বুঝিয়ে দিলাম। আসলে পাখিগুলো এখান থেকে নেওয়ার পরে পরিবেশ চেঞ্জ হবে, টাইম মেইনটেইন অর্থাৎ টাইমের যে ম্যানেজমেন্ট, খাওয়ার পানি এবং কি হচ্ছে ওষুধের যে ম্যানেজমেন্ট এগুলো লরচর হবে। তো এই কারণে আমরা ভালোভাবে এই জিনিসগুলা উনার থেকে জেনে নিতেছি কীভাবে উনি পাখির যত্ন নেয়। তো ওই হিসাবে আমরা যদি ওই সিস্টেমে পাখিগুলার যত্ন নিতে পারি তাহলে রোগ আক্রান্ত কম হবে আমাদের পাখিগুলার। তো এই কারণে আমি উনার থেকে বিস্তারিত বুঝে নিলাম এই পাখিগুলো নেওয়ার পরে কী করতে হবে, কী না করতে হবে। তো আমরা এখানে অনেকক্ষণ কথা বললাম এবং কি হচ্ছে যে পাখিগুলো এদিকে ক্যারেটবন্দি হয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের এখানে একটা টেনশন ছিল যে আমরা ১,০৫০ পিস পাখি নিছি, এগুলা কি সব কিছু আমাদের এই সিএনজিতে মানে নিয়ে যাইবো কিনা? যেহেতু আমরা মানুষ ৩ জন আসছি, ৩ জন যদি আমরা সামনে বসি তাহলে হচ্ছে যে পিছনের জায়গায় কি পাখি সবগুলা কি দেওয়া যাইবো কিনা এরকম একটা টেনশনে ছিলাম। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলা সুন্দর মতো পিছনে অর্থাৎ একটা সিএনজিতে ১,০৫০ পিস পাখি অনায়াসে নেওয়া যাবেও। তো আমরা পুরো সিএনজিটা বাঁধে করে নিতেছি যাতে যাওয়ার পথে কোনো বাধাগ্রস্ত না হতে হয় বা হচ্ছে কোনো বিপদে না পড়তে হয় আমাদেরকে। তো আমরা দেখতে, দেখতে আমাদের খামারে নিয়ে এসেছি আমাদের পাখিগুলা। তো আমি, নাঈম এবং কি হচ্ছে যে আমার ছোট ভাই আরও অনেক আছে। স্বাস্থ্য ভাই সহ সবাই আমাকে হেল্প করতেছে। তো পাখিগুলা আনার পরে আমরা সবাই এই পাখিগুলাকে আমাদের যে নতুন খাঁচা অর্ডার করে আনছিলাম আমরা গত ২ দিন আগে। তো আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি আমরা কীভাবে খাঁচা নিয়ে আসছি বা কী আসল বিষয়। তো ওই খাঁচাগুলোতে আমরা এই পাখিগুলা দিতেছি, নতুন পাখিগুলা। তো আমি খাঁচাতে দেওয়ার আগে খাঁচাতে অর্থাৎ হচ্ছে যে আমরা যে গ্যালবনের শিকের যে খাঁচাগুলো বানাইছি ওই খাঁচাগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা ছিল নিচে। অর্থাৎ আমরা যদি ছোটো পাখিগুলো দিতাম তাহলে হচ্ছে ডানা এবং কি এই পাখির যে পা আছে ওইগুলো আটকে পাখিগুলা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। তো এই কারণে আমরা ১ ইঞ্চি যে নেটগুলা ছিল অর্থাৎ আরএফএলের যে প্লাস্টিকের নেটগুলো পাওয়া যায় ওগুলাকে আমরা কেটে সুন্দর মতো ওই নেটগুলোর উপরে বিছিয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে যে এই পাখিগুলো দিতেছি যাতে এই বাচ্চাগুলা সুন্দর মতো আরাম-আয়েশে থাকতে পারে। তো আমাদের হাতে বানানো যে খাঁচাটা আছে ওইটাতেও আমরা রাখলাম। তো ওইখানে একটু সমস্যা ছিল নিচে দিয়ে, অর্থাৎ পাখির সাইজ ছোটো তো নিচে দিয়ে সব পাখিগুলা বেরিয়ে যায়। তো ওইগুলো ঠিক করে আমরা পাখিগুলা সুন্দর মতে এই আপনার খাঁচাতে উঠাই দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই পাখিগুলো আমরা সম্পূর্ণরূপে খাঁচাতে দিয়ে দিলাম এবং কি আদার পানি দিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আমাদের এই পাখিগুলো যাতে সুস্থ থাকে, আমাদের খামার যাতে আল্লাহ তাআলা বারাকা দান করেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।